কয়টা বাজে? এখন বাজে টোটালি 10টা। করবা চাকরি? চাকরিতে খুব মজা, ঠিক আছে? চাকরিতে খুবই মজা। আসো না চাকরিতে। 10টা বাজে, এই যে এখন এয়ারপোর্টে আইসা বসে রয়েছি, ঠিক আছে? চাকরি যে কত মজা একবার আইসা দেখো ভাই। চাকরি করার লেগে তো অনেকে পাগল হয়ে যাও, তবে হ্যাঁ কিছু কিছু চাকরি আছে যেগুলো আরামের। কিন্তু আমি যে চাকরি করি এটা কোনো আরামের না। মানুষজন তো দেখে যে অনেক আরামে আছি, তো আসলে যে কত আরামে আছি এটা কেউ কখনো বুঝতে চায় না। মানুষ শুধু উপরেরটাই দেখে, ঠিক আছে? আসো চাকরি করতে আসো। ঢাকা শহর কিন্তু টাকা উড়ে, এটা সত্য। ঢাকা শহরে টাকা উড়ে, কিন্তু টাকাটা ধরতে হইব, কষ্ট করতে হইব। আমি প্রায় সময় এখানে আসি চাইনিজ নিতে, কোনো সময় দিনের সময় আসি, রাতে তো আসতেই হয়। যেমন এখন আসলাম 10টার দিক। কয়টার দিক বের হয় এটা উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। প্রায় সময় আমার এই এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে হয়। যদিও আমি লেট করে আসি তারপর আরও দেরি হয়, আরও দেরি হয়। মানে এদের বের হইতে একটু সমস্যা, মানে ভিসা প্রসেসিং থেকে শুরু করে অনেক কাজ আছে, এগুলো শেষ করে তারপর এদের বের হইতে হয়। তো সেক্ষেত্রে একটু সময় লাগে। তো কি আর করার, অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নাই। তাই বৈশা বৈশা অপেক্ষা করতেছি। আর আরেকটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। কিন্তু ঘন্টাখানেক হয়ে গেল, এখন পর্যন্ত তার বের হওয়ার কোনো নামগন্ধ নাই। জানি না আর কত সময় লাগবে তার বের হইতে। শুধুই এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই নাই। চাইনিজ আইসা পড়ছে, যাই ওরা যে নিয়ে আসি। এখন বাজে রাত 12টা। হ্যাঁ, এই যে কেবল বাসায় যাইতেছি। এই যে প্রাইভেট চাকরির সুবিধা, বাসার গেটে তালা দেওয়া। অবশেষে বাসায় চলে আসলাম, রাত 12টা বাজে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।